সন্দেশখালীতে অঞ্চলভিত্তিক অস্থায়ী কমিটি করেছে তৃণমূল। সন্দেশখালী নিয়ে কম চর্চা হয়নি, তারপরেও লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় আরও বেশি উজ্জীবিত করেছে সন্দেশখালীর তৃণমূল কর্মীদের। কিন্তু সাংগঠনিকভাবে সন্দেশখালী অনেক পদ ফাঁকা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মন্ত্রী সুজিত বোসের নেতৃত্বে সন্দেশখালী 1 এবং 2 ব্লক সভাপতি গঠিত হয়। বর্তমানে বিধায়ক সুকুমার মাহাতো পুরো এলাকাটি সাংগঠনিকভাবে দেখছেন। শারদোৎসবের প্রাক্কালে বিভিন্ন অঞ্চলে দলের সাংগঠনিক প্রাথমিক কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, যদিও এই সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি পরবর্তীতে মন্ত্রী সুজিত বোসের উপস্থিতিতেই ঠিক হবে বলে জানানো হয়। বিভিন্ন অঞ্চলে একটি প্রাথমিক কমিটি করে এবং কমিটির একজন প্রধান তৈরি করে অঞ্চলকে পরিচালনা করা হচ্ছে। সন্দেশখালী সবথেকে হাই প্রোফাইল অঞ্চল হল সরবেরিয়া আগারহাটি অঞ্চল। এটি শেখ শাহজাহানের নিজের অঞ্চল। এই অঞ্চলের প্রাথমিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে শফিকুল মোল্লাকে। বিধায়ক সুকুমার মাহাতো নিচে উপস্থিত থেকে শফিকুল সহ অন্যান্যদের সাংগঠনিকভাবে প্রাথমিক দায়িত্ব দেন। এলাকার সাধারণ মানুষ বিষয়টিকে স্বাগত জানিয়েছে এবং তাদের ফুল মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছে। একটা কথা বলবো, সামনে পুজো আছে, দুর্গা পুজো, সবাই শান্তিতে পুজো কাটাক। আমরা একসঙ্গে হিন্দু মুসলিম সেভাবে আগেও মিলেমিশে ছিলাম এবং এখনও থাকবো, একসঙ্গে উৎসব পালন করব। তারপর আমরা সবাই একসঙ্গে বসে কীভাবে আমরা সবাই একসঙ্গে উন্নয়নটা করতে পারবো, সবাই একে অপরের সহযোগিতা নিয়ে উন্নয়নের যে বার্তা, মমতা ব্যানার্জির যে বার্তা এবং আমাদের দিদির যে প্রকল্প আছে প্রত্যেকের বাড়িতে তো সে পৌঁছে গেছে। তবু যারা কিছু প্রকল্প থেকে বঞ্চিত আছে তারা যাতে পায়, সবাই মিলে আমরা যারা আমাদের পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত মেম্বার, প্রধান বা আমার সঙ্গে যারা আছে সবাইকে নিয়ে তাদের সেই প্রকল্প পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। এলাকার উন্নয়ন যাতে হয় সেটা সর্বোত্তভাবে আমরা সবাই মিলে চেষ্টা করব। অঞ্চল সভাপতি ঘোষণা হয়নি, দল আজকে আমাকে দায়িত্ব দিয়েছে। দীর্ঘদিন আমাদের অঞ্চলটা অঞ্চল সভাপতি নেই, সেই জায়গায় দাঁড়িয়ে দল আমাকে আজকে দায়িত্ব দিয়েছে। এই অঞ্চলটা তোমাকে দেখতে হবে। আগামী দিন আমাদের সামনে দুর্গাপুজো আছে, দুর্গাপুজোর পর এখানে আমাদের রাজ্যের মন্ত্রী আসবেন, এসে কোন কোন অঞ্চলে অঞ্চল সভাপতি করতে হবে, পরিবর্তন করতে হবে, নতুন করতে হবে, সেই দিনে সে খবর দেবে আমাদের। আজকের দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব প্রত্যেক মানুষকে, পঞ্চায়েত সদস্য, জনসাধারণ যারা আমার সঙ্গে আছে, বন্ধু ভাই, সবাইকে নিয়ে আগামী দিনে ভালো কাজ করতে হবে, মানুষের দুয়ারে যেতে হবে ও মানুষের সঙ্গে থাকতে হবে। এই দায়িত্ব আমাকে দিয়েছে, তাই বলে আমাদের খুশিতে আনন্দে আত্মীয় হওয়া তো ঠিক নয়। দায়িত্ব মানে অনেক বড় একটা দায়িত্ব। যেহেতু আজ সবের আগাটা হচ্ছে 21,000 মানুষ আছে, এই 21,000 মানুষের দায়িত্ব আমার হাতে দল দিয়েছে, সেটা কতটা পালন করতে পারবো আমি জানি না, তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব। আমরা যারা এখানে আগাটা অঞ্চলের মানুষ আছি সবাইকে সঙ্গে নিয়ে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারবে, যার সম্ভাবনা আছে। যেহেতু আগেই থেকে সন্দেশখালীর মধ্যে সবের আঘাটের যে অঞ্চলটা আছে, এই অঞ্চলের নেতৃত্বে আমি ছিলাম। 2008 সাল থেকে তো এই অঞ্চলের সারা জায়গায় অলিগলিতে আমার চেনা, সব মানুষের সঙ্গে আমার সেরকমই সম্পর্ক। আশা করি সবাই আমার সঙ্গে থাকলে, পঞ্চায়েত সদস্য থেকে আমার যারা এখানে আছে, করিম ভাই আছে, লাইবাবু আছে, রাজু আছে, ফজলু আছে, তারপরে আমার প্রধান সাহেব আছে, আরও যারা আছে সবার তো নাম বলা সম্ভব না, এরা সবাই আমার সঙ্গে থাকলে হুঁশিয়ার আছে। আগামী দিনে সবের আগাটি অঞ্চল আমি চ্যালেঞ্জ করবো না, তবে একটা বার্তা দিয়ে রাখবো, সন্দেশখালীর মধ্যে সবচেয়ে বেশি ভোটে লিড করবো, এটুকু আশা আছে। মিডিয়া সব কিছু আপনারা জানেন, কীভাবে খবর তৈরি করতে হয়, কীভাবে বানাতে হয়। প্রমাণ তো কোনোটা হয়নি যে সন্দেশখালী কীভাবে নারী ঘটিত হয়েছে বা হয়নি, আমার চেয়ে আপনারা ভালো জানেন। সেটা 2024 ভোটে সন্দেশখালীর মানুষ তার রায় দিয়েছে, যোগ্য জবাবও দিয়েছে, কোনোটা প্রমাণও করতে পারেনি, আগামী দিনে সেটা করতেও পারবে না। আমাদের দলকে যারা তৃণমূল কংগ্রেস যারা কালিমালিপ্ত করতে চাইছে, আগামী দিনে তারা আরও পরিষ্কার হয়ে যাবে, কতটা সত্য কতটা মিথ্যে সেটা সামনে 26 ভোট আছে, হয়তো আমাদের ফের লোকসভা ভোট হবে, সেই ভোটে রেজাল্ট বা তা মানুষের রায় আপনারা দেখলে বুঝতে পারবেন। নেতৃত্বে দিদি বুঝেছেন যে সন্দেশখালীর মধ্যে যে 16টা গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে আমাদের সরবেরিয়া আঘারহাটি, এই সরবেরিয়া আঘারহাটি অঞ্চলে দীর্ঘদিন ধরে
কোনো সভাপতি ছিল না, তাই দিদির নেতৃত্বে আমাদের জনপ্রিয় এমএলএ সুকুমার মাহাতো আর আমাদের সন্দেশখালী 1 ব্লকের সভাপতি, দলের তৃণমূল কংগ্রেস দলের সভাপতি মাননীয় মিজানুর রহমান মোল্লার উপস্থিতিতে আজকে অঞ্চলের দায়িত্ব আমাদের ছোট ভাই, সবাই প্রিয় শফিকুল ইসলাম মোল্লার উপরে দায়িত্ব দিয়েছে। আগামী দিনে যাতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে পারে সেরকম একজন লোকের উপরে বিবেচনা করে ওনারা দায়িত্ব দিয়েছে। আমি চাইব আগামী দিনে আরও ভালোভাবে দল যাতে এই অঞ্চলে দলের পক্ষে ভালো রেজাল্ট করতে পারে, সেই জন্য ওনারা বিচার বিবেচনা করেই ওনার উপরে দায়িত্ব দিয়েছে। আমি চাইব উনি সবাইকে নিয়ে চলবেন। ওনার প্রতি আমাদের সরবিড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক আমি প্রধান হিসাবে ওনার উপরে আমি বলতে চাই উনি সবাইকে নিয়ে এবং ভালোভাবে চলবেন এবং দলের ফল ভালো করবেন।